বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান কি চাইছেন? তিনি কি চাইছেন যে বাংলাদেশকে পুরোপুরি আমেরিকার চাকর বানিয়ে দিতে? সূত্রে খবর, আমেরিকার সঙ্গে বাংলাদেশের কিছু অসম চুক্তি হয়েছে, যা ভয়ঙ্করই নয়, বরং বাংলাদেশের অর্থনীতিকে ডুবিয়ে দেওয়ার জন্য একেবারে যথার্থ। কিন্তু মধ্যপ্রাচ্যকে খুশি করতে গিয়ে আরও এক বিপর্যয় ঘটিয়েছে বাংলাদেশ, আর সেটি হলো মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে বিবাদের রাস্তায় হেঁটেছে বাংলাদেশ, যার মাসুল গুনতে হয়েছে তাদেরকেই। হরমুজ প্রণালীতে সম্প্রতি বাংলাদেশের জাহাজ বাংলার জয়যাত্রাকে আটকে দিয়েছে ইরান, ফলে সারবাহী জাহাজ ফিরে এসেছে, যা বাংলাদেশের কৃষিকাজে ডেকে এনেছে উদ্বেগ। শুধু তাই নয়, আমেরিকাকে খুশি করতে গিয়ে সর্বস্ব বিকিয়েছে একাধিক অত্যাধুনিক বোয়িং বিমান কেনার কথা রয়েছে বাংলাদেশের। আর এর মানেটা হলো চাকর হতে গিয়ে নিজের ঘটিবাটিও ট্রাম্প সরকারের পায়ে দিয়ে দিচ্ছে বাংলাদেশ সরকার। কিন্তু এত সবের পরেও আমেরিকার মন কি পাচ্ছে তারা? সূত্রে খবর, বাংলাদেশের প্রতি এখনো সদয় হতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র। IMF এর তহবিল থেকে বাংলাদেশের ভাগ্যে এখনো পর্যন্ত কিছুই জোটেনি। সূত্রে খবর, বরং তাদের ঋণ মিলবে না বলেই আভাস মিলেছে, আর সেক্ষেত্রে আরও চাপে পড়তে পারে বিএনপি সরকার। ওয়াশিংটনের কাছে ঢাকা এখন স্রেফ টিস্যু পেপার, মানে যখন দরকার তখন ব্যবহার করো, আর হয়ে গেলে ছুঁড়ে ফেলে দাও। দেশে সার নেই পর্যাপ্ত জ্বালানি, আর এইসব সমস্যার মধ্যে সরকারের কার্যত দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, এসবের সংকট যদি সরকার না মেটাতে পারে তবে বাংলাদেশের দেউলিয়া হতে বাকি থাকবে না। তাই বাধ্য হয়েই এবার আমেরিকার দালালি ছেড়ে নতুন বন্ধু খুঁজছে বাংলাদেশ। সেদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান চীন সফরে গিয়েছেন সম্প্রতি, আর এর আগেও চীনে গিয়েছিল বাংলাদেশ প্রশাসনের একটি টিম। চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, খলিলুর রহমান 5ই মে থেকে 7ই মে পর্যন্ত বেজিং সফর করবেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর আমন্ত্রণে সফর অনুষ্ঠিত হচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ক্ষমতাসীন চীনের কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর পররাষ্ট্র বিষয় কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে ওয়াং ই এই সফরের আমন্ত্রণ জানান। বিএনপি সরকার গঠনের পর এটি চীনের দ্বিতীয় উচ্চ পর্যায়ের সফর। এর আগে গত 20 এপ্রিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীন সফর করেন। তিস্তার জলবন্টন ইস্যুটি বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের একটি অমীমাংসিত ইস্যু। সমস্যাটি সমাধানে 2011 সালে দেশ দুটির মধ্যে একটি চুক্তি চূড়ান্ত করা হলেও গত 1.5 দশকে সেটি আর আলোর মুখ দেখেনি। ফলে শুষ্ক মৌসুমে ভারত পানি আটকে রাখায় নদীর বাংলাদেশ অংশে প্রায় প্রতি বছরই খরা দেখা যাচ্ছে, আর সেই সঙ্গে বর্ষায় অতিরিক্ত পানি ছাড়ার ফলে সৃষ্টি হচ্ছে বন্যা এবং নদী ভাঙনের মতো সমস্যা। এই নিয়ে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী সহ তিস্তা তীরবর্তী জেলাগুলোই মানুষের মধ্যে ক্ষোভও দেখা গিয়েছে। এমন অবস্থায় বেশ কয়েক বছর আগে চীনের সহায়তায় একটি মহাপরিকল্পনা হাতে নেয় ঢাকা। এ বিষয়ে প্রাথমিক একটি সমীক্ষাও করে বেজিং, কিন্তু ভারতের আপত্তির মুখে প্রকল্পটি মূল পর্বের কাজ শুরু করা সম্ভব হয়নি। তাই বিদেশমন্ত্রীর এই চীন সফর কতখানি কার্যকর হয় তা এখন দেখার।